এ আনিছে, তোক তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তোর বাড়িত গেলে তোর বউ কয় বাজারত গেছে, আবার বাজারত যে তন্ন তন্ন করে খুঁজেও তোকে আমি পাই না। আবার বাড়িত গেলে তোর বউ কয় জমিত গেছে, জমিত যেও তো তোক খুঁজে পাই না। ব্যাপার কি এখন কুটি যাবো? ধরা তো পড়িয়েছু। এবার আমার সব টাকা সুদে আসলে ফিরে দিব। ভাই, আমি খুব বিপদত পড়ছি। হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে। আমি সংসার চালাবার পাচ্ছি না দেখে আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিছিলাম। একটা চাকরির ব্যবস্থা হলে আমি সব টাকা দিয়ে দেবো। আমি আমার বউ ছেলেক নিয়ে কয়দিন যাবত না খেয়ে আছি, কোনো মতে পানি পান্তা খেয়ে জীবন বাঁচাচ্ছি। একটা কোনো কাজের ব্যবস্থা হলে আপনার সব টাকা আমি একবারই দিয়ে দেবো। তোর এগুলো পেঁচাল শোনার জন্য তো আমি এটি আসিনি। ভালো মানুষের মতো আমার টাকা তাড়াতাড়ি দিয়ে দে, না হলে কিন্তু আমি তোকে 14 শিকের ভাত খিলামো। আমাক তুই চিনিস না, আমি হচ্ছি এই এলাকার মাতব্বর। আমার কথায় বাঘে মহিষে এক ঘাটত পানি খায়। আমার প্রতি দয়া করেন ভাই, এত বড় নিষ্ঠুর আপনি হবেন না। আমি কয়েক জায়গা চাকরির দরখাস্ত করছি, একটা না একটা চাকরি আমার হবেই। চাকরিটা হয়ে গেলেই আপনার টাকায় আমি আগে দেবো। আজকে আমি চলে যাচ্ছি, কালকে যদি আমি টাকা না পাই তাহলে তোর বউ শ্লোক আমি তুলে নিয়ে যাবো। কথাটা মনে থুস। গাছে কাঁঠাল গোপে তেল। আমার কাছ থেকে যখন টাকা লিসলু তখন কি তোর মনে আসলো না আমি কি জিনিস? কাল হলেই বুঝবু মাসের কয়দিন যাচ্ছে। কাল মাতব্বর আসার আগে একটা ব্যবস্থা করা লাগবে। এই মাতব্বর তো কথা শোনার মানুষ লয়। টাকার ব্যবস্থা যদি করবেন না পারি তাহলে তো আমার বউ ছেলেক তুলে নিয়ে যাবি। আর আমার বউ ছেলেক যদি তুলে নিয়ে যায় আমার বেঁচে থেকে কি লাভ? কিন্তু আমি তো কোনোভাবেই টাকার ব্যবস্থা করে পারবো না। কারণ এর আগে কত মানুষের থেকে টাকা ধার চাইছি, কেউ আমাক একটা টাকাও ধার দেয়নি। একমাত্র এই মাতব্বরই টাকা ধার দিয়েছে। তার মনত যে ইনকে শয়তানি সেটা তো আমি আগে বুঝিনি। মাতব্বর বাড়িতে আসার আগে আমার বাড়ি থেকে চলে যাওয়া লাগবে। কিন্তু যাবো কোনটি? আমার চাকরি নাই। আমার চাকরি নাই দেখে কেউ আমাক এক কানাকড়ির দাম দেয় না। ইনকে করে তো বাঁচা সম্ভব না। তার সে এক কাম করব, আমার পকেটত কয়টা টাকা আছে, এই টাকা দিয়ে বিষ কিনে নিয়ে যাবো। বিষ কিনে নিয়ে যায় সগলি মিলে একসাথে খেয়ে শেষ হয়ে যাবো। তালে আর মাতব্বর আমার বউ শ্লোক ধরবার পারবি না। দুনিয়াত বেঁচে থাকবার গেলে খাওয়া লাগে, পড়া লাগে, আর মরে গেলে কিছুই লাগে না। হাইরে আনিস, তুই মরে গেলু আর হামাক মারেই গেলু। মরে যাওয়ার আগে আমার টাকাটা দিয়ে গেলে অন্তত আমার এত বড় ক্ষতি হয় না। আজ 1 মাস হয়ে গেল আমার বেটা তার বউ ছেলেক নিয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। কৃষক যে মানুষের কাছে ঋণ করছিল, আজ ঋণের টাকা শোধ করবেন না পেয়ে বউ ছেল সহ এই দুনিয়া ছেড়ে চলে গেল। হাইরে মানুষ, এই দুনিয়াত মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। চাচা, ও চাচা, আপনি তো দেখাই যায় না। আনিস ভাই মরার তো প্রায় মাস পার হয়ে গেল। হরে বাবা, আজ 1 মাস হয়ে গেল বেটাটা মরে গেছে। 1 মাস হয়ে গেছে, তার আগে 40-এ করা লাগবে না? আর কয়েকদিন বেন বাকি আছে, তার কি ব্যবস্থা করলেন? বাবারে, টাকার অভাবে সোলটা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে, তার আবার 40-এ। আমি 40-এ কি দিয়ে করবো বাবা? আমার তো কিছুই নাই। আমি মানুষের বাড়ি চায়ে চিনতে খাই, নিজের ভাত জোগাড় করতে পারি না। আমি আবার কুটি থেকে মানুষের খিলাম। ওগুলা কথা বলে তো হবি না। এটা এই গ্রামের নিয়ম। যেভাবেই হোক আপনার 100 জন মানুষও খিলেনি লাগবে। এ বাবা, তুই এগুলো কি কথা করছু? আমি আমার নিজের পেটের ভাতই জোগাড় করতে পারি না, আর তুই করছু 100 জন মানুষের ভাত জোগাড় করবে। আমার তো এই ঘর ছাড়া আর কিছুই নাই। আমি কি দিয়ে এই 100 জন মানুষের আয়োজন করবো? চাচা, তাহলে আপনার এই ঘরটাই বেঁচে দেন, না হলে উপায় কি? এই ঘরটা যদি আমি বেচে দেই তাহলে আমি কুটি যেয়ে থাকবো বাবা? আমার তো গাছ তোলা ছাড়া আর কোনো উপায় থাকবি না। আপনার এই ঘর মাতব্বর কিনে নিবি। আপনি মাতব্বরের কাছ থেকে টাকা নিয়ে আসেন। এই অনুষ্ঠান না করলে আপনি কিন্তু গ্রামত থাকতে দিবি না। তাই আপনি তাড়াতাড়ি যেয়ে মাতব্বরের কাছ থেকে টাকা নিয়ে আসেন, আর বাজার করার সব দায়িত্ব আমি নিচ্ছি। সামনের শুক্রবারে অনুষ্ঠান হবে, কথাটা তার মনে থাকে। আমি এখন যাচ্ছি। আল্লাহ, এটা তুমি আমার কোন পরীক্ষা ফালালে? কয়টা টাকার জন্য আমার পরিবারের 4 জন এই দুনিয়া ছাড়লো। আর তারিখের কুলখানির জন্য আমার বলে বাড়ি ভিটে বেচা লাগবি। এক সন্ধে খাইয়ে মানুষের কি হবি?
মনে হচ্ছে এক সন্ধে খেলে আর জীবনে খাওয়া লাগবি না। ওরা মনে করছে এক সন্ধে, কিন্তু আমার যে কি হচ্ছে সেটা তো ওরা কেউ বুঝিচ্ছে না। আল্লাহ, তুমি আমাকেও আমার বেটার কাছে নিয়ে যাও। একলা এই দুনিয়াত বেঁচে থেকে আমার কি লাভ? এগলে মানুষের সাথে থাকা যায় না, যারা মানুষের দুঃখ কষ্টই বোঝে না। এই সমাজত মরিচা পড়ে গেছে আল্লাহ। সমাজের মানুষের মাথা নষ্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া আর ফুর্তি ছাড়া মানুষ কিছুই বোঝে না। আল্লাহ, আমি এটা সহ্য করতে পারছি না। আমাকে তুমি এই দুনিয়ার থেকে তুলে নাও। চাচা, ও চাচা, বাড়িতে আছেন? আপনি বলে মাতব্বরের কাছ থেকে টাকা আনবেন জাননে? কি ব্যাপার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি কথা করছেন না কৃষক? চাচা কি তাহলে মরে গেল নাকি? চাচার কোনো সারা শব্দ নাই। দেখি ঘরত যাই দেখি। আরে, আসলেই চাচার কোনো সারা নাই। চাচা, ও চাচা, এটা কি হলো? আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এখন তাহলে আগামী শুক্রবারে চাচার কুলখানি সারা লাগবে, তাছাড়া কি আর করার। যাই সগলে কি খবর দেই, আগামী শুক্রবারে চাচার কুলখানি।